আমরা তা দেখলামও বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে। এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, খুলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং বিএনপির নেতারা গিয়ে গিয়ে খুলেও দিচ্ছে এরকম। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিনা? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যেটি রাজ্জাকি ভাই বলেছেন সেই তার কারণে সঙ্গে আওয়ামী লীগ খুশি। অন্তত রাজ্জাকি ভাইয়ের এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত। সবাই খুশি, আমরা সবাই রাজা। এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা যার যার জায়গা থেকে খুশি তা না। দেখুন, এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মানুষগুলোও খুশি। মানুষের মধ্যে তো একটা আতঙ্ক ছিল, একটা আশঙ্কা ছিল, অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল যে জামাত ক্ষমতায় চলে আসছে। ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে হোক, সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক, জামাত ক্ষমতায় চলে, অথবা ভোটের মাধ্যমে মনে করেন যে কোনো কোনো একটা অংশ তারা বলছিল ভোটের মাধ্যমে জামাত চলে আসবে। তারা ঠিকই বলছিল, আবার আতঙ্কেও ছিল। আপনি নিশ্চয়ই, আমি আর কাউকে না দিয়ে উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। হ্যাঁ, সেদিক থেকে আমিও খুশি, অন্তত এই জায়গা থেকে। গুড। হ্যাঁ, সেটাই তো বলছি, জি ভাই, সবাই খুশি। এটা তো বলতে হবে। তার কারণ এই যে স্বাধীনতা 54 বছর পর এসে এখনো এই যে এনসিপি, আমি সব নেতাদের কথা বলছি না, এনসিপির বিশাল একটা বিশেষ একটা অংশ অথবা জামাতের একটা অংশ, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং 18 মাস, জয়নুল আপনি বলুন, নিজেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেন, মনে করেন যে সাক্ষ্য দেন, আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন? মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে। নতুন যে মবতন্ত্র কায়েম হয়েছিল, যে মানে কখন কে মবের শিকার হবে কেউ বলতে পারছিল না। এবং এইগুলো কে ঘটিয়েছে? সবাই মিলেমিশে ঘটিয়েছে। জামাত ঘটিয়েছে, বিএনপি লোকেরা ঘটিয়েছে, এনসিপি এখন ঘটিয়েছে। কি আশা করেন সামনে মতন্ত্র হবে কি হবে না? কি কমবে তো বটেই, কমবে বটেই। মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাতে তা না, তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধও হবে, এটুকু আশা করি। এবং তারেক রহমান যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে, মানে আমি তো প্রথমে বলেছি, ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে। এবারও যে খারাপ হবে না তা বলা যায় না, তবে আমরা আশা করতে পারি। তিনি তারেক রহমান সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন, এটা নতুন সংস্কৃতি, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় আপনি খোলার কথা বলেছেন, এটা তো আসার কথা। দেখুন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের সবার বিচার আমরা চাই।